আরেক কাইন্ড অফ ডায়োড আছে, সেটা হচ্ছে আমরা বলি স্কটকি ডায়োড। স্কটকি ডায়োড এটা কি হয়? তো স্কটকি ডায়োড হচ্ছে এমন এক ধরনের ডায়োড, এটা মূলত এখানে কোনো ডিপ্লেশন লেয়ার থাকে না। এই ডায়োডটা মূলত তৈরি হয়, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, তারপর কি থাকে, একটা মেটাল থাকে, এটা একটা মেটাল। কি কি মেটাল থাকতে পারে? গোল্ড, সোনা, তারপর সিলভার, তারপর ট্যাংস্টেন, তারপর হচ্ছে প্ল্যাটিনাম। এগুলো হচ্ছে মূল্যবান ধাতু, সবগুলোই গোল্ড, সিলভার, ট্যাংস্টেন, প্ল্যাটিনাম, এগুলো অনেক দাম, প্রত্যেকটাই মূল্যবান ধাতু। তো আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে একটা সেমিকন্ডাক্টর থাকে, মানে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে মূলত মেটাল থাকে। তো এই ডায়োডটা আসলে কিভাবে কাজ করে, এই ডায়োডটার চিহ্ন হতে এই যে টানেল ডায়োড ছিল না, যেরকম টানেল ডায়োড কীরকম ছিল, এরকম ছিল না সম্ভবত। স্কটকি ডায়োড তো হচ্ছে তোমার ক্যাপাসিটরের মতো, হ্যাঁ টানেল ডায়োড ছিল এরকম, কিন্তু তোমার হচ্ছে এই স্কটকি ডায়োডটা হবে এরকম, এই যে মাথাগুলো আরেকটু বাঁকানো থাকবে। স্কটকি ডায়োডের মাথাগুলো আরেকটু ভিতরের দিকে বাঁকানো থাকবে, এটাকে আমরা মূলত স্কটকি ডায়োড বলি। তো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে গঠিত হয়, এবং আরেকটা লেয়ার থাকে, সেটার পি এর লেয়ার থাকে না, সেটা হচ্ছে একটা মেটালের লেয়ার থাকে। কেন? আর আরেকটা বিষয়, সেখানে হচ্ছে এখানে ডিপ্লেশন লেয়ার থাকে না, নো ডিপ্লেশন লেয়ার, সরি লোয়ার হয়ে যাচ্ছে, লেয়ার, নো ডিপ্লেশন লেয়ার, এখানে কোনো ডিপ্লেশন লেয়ার থাকে না। ডিপ্লেশন লেয়ার তখনই তৈরি হয় যখন এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত হয়। এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে মেটাল যুক্ত হয়েছে, এজন্য এখানে কোনো ডিপ্লেশন লেয়ার থাকে না। তো মূলত কাজ করে কিভাবে, যখন আমি এখানে হচ্ছে এন এর সাথে পি দেই, সরি ফরওয়ার্ড বায়াস যখন দিব, এন এর সাথে এন দিতে হবে, এন এর সাথে এন, আর পজিটিভের সাথে মেটাল দ্বারা কানেক্ট করে দিলাম, আর নেগেটিভের সাথে এন এর কানেক্ট করে দিলাম। যখন হচ্ছে আচ্ছা রিভার্স বায়াস আগে দিয়ে দিই, যখন হচ্ছে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, রিভার্স বায়াসে হয় কি, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টরের যেসব ইলেকট্রন আছে, এগুলো মূলত হচ্ছে পাওয়ার হচ্ছে দুর্বল থাকে। আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ে বা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা সেমিকন্ডাক্টর পড়ার সময় পড়েছিলাম, পরিবাহী কন্ডাক্টর সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য দেখেছিলাম। তো কন্ডাক্টরে বিদ্যুৎ পরিবাহিতার হার ভাই বেশি, কিন্তু সেমিকন্ডাক্টরে বিদ্যুৎ পরিবাহীর হার কন্ডাক্টরের তুলনায় কম। এজন্য দেখা যায় যে রিভার্স বায়াসে এই এন টাইপ সেমিকন্ডাক্টর এই মেটালের যেসব ইলেকট্রন আছে, সেসব ইলেকট্রনের সাথে ইন্টারাকশন করতে পারে না, বা তাদের সাথে যুক্ত হয়ে আয়ন গঠন করতে পারে না, কারণ এরা হচ্ছে দুর্বল আর এরা হচ্ছে সবল। তো সবলরা কখনো দুর্বলের পাত্তা দেয় না। মনে করো, ধরো এই যে এটা বড় লোকের মেয়ে আর এটা হচ্ছে গরিব ছেলে, মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হয় বড় লোকের মেয়েরা গরিব ছেলেদের দেখতে পারে না বা পাত্তা দেয় না।
এরকম হয়ে গেছে। তো যখন এই গরিব ছেলে হয়ে যায় বিসিএস ক্যাডার, গরিব ছেলে যখন হয়ে যাবে বিসিএস ক্যাডার, মানে যখন এখানে ফরওয়ার্ড বায়াস দেওয়া হবে, এনকে ধাক্কা দেওয়া হবে এন দ্বারা যখন এনকে ধাক্কা দেওয়া হবে, আরে যাবি না কেন, যা। যখন গরিব ছেলে হয়ে যায় বিসিএস ক্যাডার, দেখতেও সুন্দর, তখন বড় লোকের মাইয়া এই বিসিএস ক্যাডারে বিয়ে করে ফেলে। মূলত বড় লোকের মাইয়া বলতে এখানে হচ্ছে মেটালের যেসব ইলেকট্রন সেগুলো এন টাইপের ইলেকট্রনের সাথে ইন্টারাকশন করে, বা মেটালের হোলগুলো এন টাইপের ইলেকট্রনের সাথে বিক্রিয়া করার ফলে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এটা মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ করে, রিভার্স বায়াসে তেমন কাজ করে না। তো এটা হচ্ছে অত্যাধুনিক হচ্ছে জাংশন ডায়োড। এটা হচ্ছে ওই যে বড় বড় ইলেকট্রনিক্স ডিভাইস, আইফোন টাইফোন যা আছে এগুলাতে ব্যবহার করা হয়। মূলত কারেন্টের খুব স্মুথ প্রবাহের জন্য এই ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করা হয়। এই হলো স্কটকি ডায়োডের কথা। ওকে, আচ্ছা, কয়টা বাজে? অনেক বেজে গেছে। আচ্ছা, দেখো স্টেপ রিকভারি ডায়োড, এটা দেখেই শেষ করে দিব, নেক্সট আলোচনা নেক্সট ক্লাসে হবে। স্টেপ রিকভারি ডায়োড, এই ডায়োড হচ্ছে দেখতে এরকম নর্মাল ডায়োডের মতোই, কিন্তু কাজ কি করে, কাজ এই যে এরকম দেখতে। মূলত এই ডায়োড হচ্ছে চার্জকে স্টোর করে, হ্যাঁ, পজিটিভ পালসকে স্টোর করে। এটা হচ্ছে ওই যে তোমার ভ্যারেক্টর ডায়োড দেখছিলাম, সেটাও মূলত চার্জকে স্টোর করে, কিন্তু এই ডায়োড হচ্ছে ওই ভ্যারেক্টর ডায়োডের থেকে একটু অ্যাডভান্স টাইপে তৈরি করা হয়। তো এটা হচ্ছে চার্জকে স্টোর করে, এবং এই চার্জকে আবার যদি কারো এসি সিগন্যাল দরকার হয় কোনো সার্কিটে, সেই এসি সিগন্যালকে, মানে এই চার্জ যে স্টোর করতেছে প্লাস মাইনাস, সেই চার্জকে আবার আউটপুট হিসেবে এসি বা সাইনোসয়েডাল সিগন্যাল প্রদান করে। এই হলো এই ডায়োডের বৈশিষ্ট্য। এটার প্রিন্সিপাল জানার দরকার নাই, মূলত কাজ কি এটাই জানলেই হবে। এই হলো স্টেপ রিকভারি ডায়োড। এরপর হচ্ছে পিআইএন ডায়োড, এটাই শেষ। পিআইএন হচ্ছে এমন এক ধরনের ডায়োড যেখানে হচ্ছে তিনটা লেয়ার থাকে, একটা পি, একটা আই, একটা এন। পি তো পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা এন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর আই হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে সাধারণত সিলিকনেরই ব্যবহার হয়। ইন্ট্রিনসিক মানে হচ্ছে ভেজাল ছাড়া যে সেমিকন্ডাক্টর, হ্যাঁ। এখানে ডিপ্লেশন লেয়ারের বদলে আরেকটা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভেজাল ছাড়া সেমিকন্ডাক্টর। এটা কেন করা হয়? কারেন্ট প্রবাহ বাড়ানোর জন্য, হ্যাঁ। যখনই আমি এখানে সাপ্লাই দেওয়ার ফলে সাথে সাথে কোনো ধরনের সমস্যা ছাড়াই যাতে কারেন্ট প্রবাহিত হতে পারে সুন্দর সাবলীলভাবে, এই জন্য মূলত পিআইএন ডায়োড তৈরি করা হয়, হ্যাঁ। পিআইএন ডায়োড তৈরি করা হয়। এই ডায়োডের আসলে দুইটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে। এর হচ্ছে ক্যাপাসিট্যান্স থাকে না, মানে ওই যে ডিপ্লেশন লেয়ারের কারণে যে বাধাটা তৈরি হয়, এটাকেই আমরা মূলত বলি ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিট্যান্সটা থাকে না এখানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর ইউজ করার জন্য। আর হচ্ছে ওই যে বললাম যে আদর্শ সেমিকন্ডাক্টর ইউজ করার ফলে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়। এই হলো পিআইএন ডায়োডের অপারেশন বা কিভাবে কাজ করে, এই হলো কথা। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দিব, আবার নতুন অধ্যায় ধরবো, আর আলোচনা করবো হচ্ছে লাইট ইমিটিং ডায়োড,
লাইট ইমিটিং ডায়োড, তারপর হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ফটো ডায়োড, আর হচ্ছে সোলার সেল। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করে আমরা নেক্সট অধ্যায় নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই থাক। ওকে, আর নেক্সট অধ্যায়ে ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। ওকে, ভালো থাকো।